দাড়ি টুপি রাখলেও জঙ্গি, হক কথা বললেও উগ্রবাদী, দ্বীনের পথে চললে শরিয়া চাইলে মৌলবাদী। আর যদি দ্বীনের ব্যাপারে কঠোর হন, কোন ছাড় দেওয়ার মানসিকতা, নাস্তিকতা গ্রহণ নবীজি যুদ্ধ থেকে ফিরছিলেন, এক গাছের ছায়ায় দুপুর বেলা বিশ্রাম করছিলেন। সাহাবীরাও বিভিন্ন গাছের ছায়ায় ছড়িয়ে ছিটিয়ে বিশ্রাম করতে লাগলেন। এক মুশরিক ফলো করতে করতে এসে যখন দেখলো নবীজি বিশ্রামে, সাহাবীরাও বিশ্রামে, এই চান্সে নবীর তরবারি যেটা গাছের ডালের সঙ্গে ঝুলন্ত ছিল, সে নবীর তরবারি নিয়ে কোষ মুক্ত করে নবীর গর্দানে ধরেই বলল, কি রে, আমার হাত থেকে তোরে এখন কে বাঁচাবে রে? মাইয়ামনাউকা মিন্নি। পাগলে ভেবেছে নবীরে মনে হয় সাহাবীরা বাঁচায়। মানুষ কত কিছু ভাবে আর কি। সে ভেবেছে নবীকে মনে হয় সাহাবীরা বাঁচায়। যেমন এই যুগে অনেকে ভাবে রিমান্ডে সবচাইতে বেশি আলেমদের থেকে বের করতে চেয়েছে এটা যে কোন দেশের গোয়েন্দাদের সাথে সম্পর্ক আছে, এদেরকে পালে কে, মানে এদের পেছনে শক্তির উৎসটা কি? এদেরকে কি পাকিস্তানের আইএসআই সাপোর্ট দেয়, নাকি আফগানিস্তানের তালেবান সাপোর্ট দেয়, নাকি তুরস্ক সাপোর্ট দেয়? দেয়টাকে, নাহলে এত বড় গলায় কথা বলে কিভাবে, মানে এত শক্তি আসে থেকে তাদের? ওই দেখে যেহেতু অমুক আর তমুক, ওরা অমুক দেশ থেকে তমুক দেশ থেকে মাল খেয়ে খেয়ে বড় বড় ডায়লগ মারে, আলেমদের পেছনে যদি কেউ না থাকে এত বড় গলায় কথা বলে কিভাবে? আমাকে নিয়ে পর্যন্ত মোবাইল বের করে, হুজুর বিদেশি নাম্বার কোনটা কোনটা আছে আগে দেখেন, কোনটা কোনটা বিদেশি, প্রতিটা নিয়ে ঘাটাঘাটি। কেন? কারণ বিদেশি নাম্বার যেটা আছে এটা নিয়ে সন্দেহ যে এইটা তাহলে কোন বাইরের লিঙ্ক কিনা অথবা কোন শক্তির উৎস কিনা। তো নবীর গর্দানে তরবারি ধরে বলল, কি, কে বাঁচাবে? আল্লাহ রাসূল শুধু একটা শব্দ বললেন, জাস্ট একটা শব্দ, আল্লাহ। নবীর শব্দ বলতে দেরি, হাত কাঁপতে দেরি না। হাত কাঁপতে কাঁপতে তলোয়ার পড়ে গেল। নবীজি এবার তলোয়ার উঠিয়ে তার গর্দানে ধরে বলল, কিরে, এবার তোরে কে বাঁচাবে আমার হাত থেকে? এজন্য নবীর সাহাবীদেরকে কেউ যদি মানুষের ভয় দেখাতো, তাদের ইমানের দরিয়া জোশ চলে আসতো। ইমানের স্বাভাবিক ইমান থাকতো না, ইমানের দরিয়া জোশ চলে আসতো। কোরআন বলছে, আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস, আরে তারা তো ওই সমস্ত মানুষ যাদেরকে লোকে এসে যখন বলে ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম, আর নিশ্চয়ই মানুষেরা তোমাদের বিরুদ্ধে সমস্ত বাহিনী, শক্তি, অস্ত্র এক করে ফেলেছে, ফাখশাউহুম, তোমাদের উচিত ওদেরকে ভয় করা। এই কথা শুনলেই ফাযাদাহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যেত। ওয়াকালু, আর তারা বলে উঠত, হাসবুনাল্লাহ, আমাদের জন্য এক আল্লাহই যথেষ্ট, ওয়া নি'মাল ওয়াকিল, আর তিনি সর্বোত্তম অভিভাবক। এই জামানায়ও মুসলমানদেরকে গালি দিলে মুসলমানদের ঈমান কমে? এই যে দাড়ি টুপি রাখলেও জঙ্গি, হক কথা বললেও উগ্রবাদী, দ্বীনের পথে চললে শরিয়া চাইলে মৌলবাদী। আর যদি দ্বীনের ব্যাপারে কঠোর হন, কোন ছাড় দেওয়ার মানসিকতা, নাস্তিকতা গ্রহণ করা এবং উদারতার নামে কুফর শিরকের সাথে মিশায় ফেলা মানসিকতা না থাকে, তাহলে কট্টরপন্থী বলে গালি দেওয়া হয়। এই গালিগুলো খাইলে আপনাদের ঈমান তো কমে যায়, তাই না? কি ঈমান কমে না বাড়ে? আলহামদুলিল্লাহ, আমরা দেখেছি বাড়ে। কিছু ব্যাপার এমন থাকে স্বাভাবিক অবস্থায় বাড়ে না। এই যেমন আন্দোলনে যারা করেছেন, আন্দোলনে যারা নেমেছেন তারা বুঝবেন, না নামলে এটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থাকার কথা না। ওই 13 সালে পুরো রাত জুড়ে পর্যন্ত এই দৃশ্যটা আমাদের চোখের সামনে। এজন্য এতটুকু অন্তত বুঝি, যখন আপনি পড়ে গেছেন গুলির সামনে, ডান কানের লতির নিচ দিয়ে গুলি যাচ্ছে, বাম কানের লতির নিচ দিয়ে আর এক গুলি চলে যাচ্ছে, ডাইনে তাকায়া দেখেন কেউ নাই, বামে তাকায়া দেখেন বাঁচানোর কেউ নাই, পেছনে তাকায়া দেখেন পালানোর মতো তেমন জায়গা নাই। ওই সময় ঈমানে যে জোশ আসে, আল্লাহর উপর যে ভরসা পয়দা হয় এবং দিলের মধ্যে এমন একটা আজীব হালত তৈরি হয়, এটা স্বাভাবিক অবস্থায় কল্পনাও করা যাবে না। ওই রকম হালতে পড়লেই আল্লাহ দিলের মধ্যে ঢেলে দেয়। এজন্য দ্বীনের জন্য যারা মাজলুম হয়, মাজলুম হলে লস হয় না। কেন? অধিকাংশ মাজলুমের দ্বারাই দেখবেন আল্লাহ পরবর্তীতে বিজয় এনে দেয়। আল্লাহ কিন্তু যার তার দ্বারা বিজয় দেয় না। আল্লাহ কোরআন বলছে, যখন বান্দা পরীক্ষা দেয়, ওই পরীক্ষায় সবরের পরিচয় দেয়। ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন। আল্লাহ বলেন, আরে যখন তারা সবরের পরিচয় দেয়, বিপদে পড়েও আমার আয়াতের উপর ঈমান ইয়াকিন রাখে, আমি আল্লাহ তাদেরকে নেতা বানিয়ে দেই। আল্লাহ নেতৃত্ব এমনি দেন না। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষায় ফেললেন, কত কঠিন পরীক্ষা যেটা কল্পনাও করা যায় না। নিজের বাচ্চারা জবাই করে, এই জামানায় বললে একজন রাজি হতো না।
ওই রকম পরীক্ষা যখন পড়লো, পাস করলো, আল্লাহ বললেন, শোনো ইব্রাহিম, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে নেতা বানায় দিব। দুনিয়ার নেতৃত্ব দেখেন, অং সান সুচি জেল খাটতে খাটতে নেতা হয়ে গেল, আবার এখনো গিয়ে জেলে ঢুকেছে, হয়তো কোনোদিন বের হবে, বের হলেও দেখবেন নেতা, আর কবরে চলে গেলেও দেখবেন নামটা দামি হয়ে গেছে, নেলসন ম্যান্ডেলা। 27টা বছর জীবনে জেলেই খেটেছে, জেলেই, কিন্তু যেই সময় বের হয়েছে ঠিকই নেতৃত্বের আসন অলংকৃত করে ফেলেছে। বাংলাদেশেও দেখবেন যারা জেল কেটেছে জাগতিক আইনেরও পরবর্তীতে এরাই বিভিন্ন বড় বড় পর্যায়ে আল্লাহ তাদেরকে পৌঁছে দিয়েছে। তো মাজলুম হওয়া এমন একটা জিনিস, মাজলুম হলে লস হয় না, মাজলুম হয়ে যদি টিকে থাকতে পারে আল্লাহ তাআলা তাদের দ্বারাই দুনিয়ার ইতিহাস পরিবর্তন করতে থাকে। এজন্য সাহাবীদেরকে ভয় দেখালে ভয় পেত না, উল্টো ঈমানের দরিয়ায় জোশ চলে আসতো। আমাদের আলহামদুলিল্লাহ এখানে যারা আছে, আমি আশা করি সবাই আমার সাথে একমত হবেন, আমাদেরকে যদি গোটা দুনিয়া হকের কথা বলার জন্য, হকের পথে চলার জন্য জঙ্গি বলে, মৌলবাদী বলে, উগ্রবাদী বলে, সাম্প্রদায়িক বলে, কট্টরপন্থী বলে, আর যত গালি জানে সব বলেও গালি দেয়, তবু আমরা আল্লাহর একটা আয়াত ছাড়তে রাজি না, নবীর একটা হাদিস ছাড়তে রাজি না। এটা তোর গালি দিতে মনে চাইলে গালি দে, মারতে মনে চাইলে মার, হামলা করতে মনে চাইলে হামলা কর, মামলা দিতে মনে চাইলে মামলা দে, গুলি করতে চাইলে গুলি কর, গুম করতে মনে চাইলে তাও কর, দুনিয়ার সব করতে পারবি, কিন্তু ইনশাআল্লাহ মুসলমানদেরকে মেরে মেরে আল্লাহর দিন থেকে সরাতে পারবি না। উল্টো মাইর হবে যত বেশি, বিজয় এগিয়ে আসবে তত বেশি। দেখবেন যেখানে যেখানে মেরেছে অতি সহজে ইসলাম বিজয়ী হয়েছে, আর যেখানে মাইটের কম খেয়েছে ওইখানে ইমানদাররা হয়তো জাগার লাইনে এখনো পিছিয়ে আছে। আমি মনে করি ফিলিস্তিনের এক একটা বাচ্চার দিলে যে ঈমান আছে, আমার মতো এই বয়স্ক মানুষের দিলেও মনে হয় সেই ঈমান এখনো তৈরি হয় নাই। আল্লাহ পরিস্থিতির কারণে সেই ঈমান তাদের দিলে ঢেলে দিয়েছে। তো এই এতগুলো কথা থেকে মূল বার্তা কি? এটাই আমার আজকের মূল কথা। মূল বার্তা হলো আমাদেরকে সর্বহালতে নবীর পথ ধরেই এগোতে হবে। নবীর জীবনেও যেমন পরীক্ষা এসেছে, আমাদের জীবনেও পরীক্ষা আসবে। আল্লাহ রাসূল যেমন কষ্টের সাগর পাড়ি দিয়ে এরপর বিজয় পেয়েছেন, আমরাও ইনশাআল্লাহ যে কষ্টগুলো করছি, যে কোরবানিগুলো দিচ্ছি, গোটা জাতি মিলে ইনশাআল্লাহ বৃথা যাবে না। যে জমিনে শহীদের রক্ত ঝরে, ওই জমিন একদিন না একদিন ইসলামের ফুল ফোটেই ফোটে। হয়তো সময় লাগবে, হয়তো আমরা দেখে যেতে পারবো অথবা পারবো না। আমরা খালিদ বিন ওয়ালিদ হলেও আলহামদুলিল্লাহ, আমরা বেলালে হাবশি হলেও আলহামদুলিল্লাহ। দ্বীনের জন্য যদি আমার রক্তরে আল্লাহ কবুল করে মাইর খাওয়া লাগে আলহামদুলিল্লাহ, আর দ্বীনের জন্য যদি নিজের জান উৎসর্গ করা লাগে, বীরত্ব গ্রহণ করা লাগে, তার জন্য আলহামদুলিল্লাহ। আমরা তো আল্লাহর ইচ্ছার সামনে নিজেদের ইচ্ছাকে সঁপে দিয়েছি। মনিবের চাওয়াই আমার চাওয়া, মনিবের ইচ্ছে আমার ইচ্ছা, মনিবের বলাই আমার বলা, আমাদের নিজস্ব আলাদা কোনো চাওয়া পাওয়া থাকতে পারে না। সুতরাং আমাদের কাজ হলো আমরা ঐক্যবদ্ধ হব, পারবো না, সংগঠিত হব, কারণ বিক্ষিপ্ত জনতা কখনোই কিছু করতে পারে না। আর একটা জিনিস মনে রাখবেন, সিংহের নেতৃত্বে থাকলে, ধরেন এক পাল ভেড়া নেতৃত্ব দিচ্ছে সিংহ, দেখবেন ধীরে ধীরে ভেড়ার মধ্যে সিংহের স্বভাব চলে এসেছে। আর যদি উল্টা হয়, সিংহের পাল কিন্তু দীর্ঘদিন পর্যন্ত নেতৃত্ব দিয়ে এগিয়ে নিচ্ছে ভেড়া, দেখবেন তাহলে ওই সিংহগুলো কেমন ভেড়ার মতো ভ্যা ভ্যা হয়ে গেছে, ওই রকম আচরণ হয়ে গেছে। তো যদি আমরা সংগঠিত হই, ঐক্যবদ্ধ হই, আর আল্লাহ যদি সুযোগ্য নেতৃত্ব জাতিকে দিয়ে দেয়, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবেই হবে, কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ।